নির্বাচনে হেরে কঠোর ডানপন্থী নেত্রী মারিন লুপেন অভিযোগ তুলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সকে অচল করে দিচ্ছেন। এফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তিনি অনেকটাই নিশ্চিত ছিলেন যে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবেন এবং তিনি ক্ষমতায় আসছেন, সরকার গঠন করছেন। তবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর এক কূটনৈতিক চালের কাছে তিনি হেরেছেন, কেননা মধ্যপন্থী এবং বামপন্থীদের সমঝোতার কারণে তিনি দ্বিতীয় দফার নির্বাচনে তৃতীয় অবস্থানে চলে গেছেন। যদিও প্রথম দফার নির্বাচনে তিনি প্রথম অবস্থানে ছিলেন এবং তিনি মনে মনে যে আশা করেছিলেন, তিনি নিশ্চিত ছিলেন প্রায় বলা চলে যে তিনি ক্ষমতায় আসছেন এবং সরকার গঠন করছেন। তবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর যে কূটনৈতিক চাল, সেই চালের কাছে তিনি হেরেছেন। তিনি অভিযোগ তুলেছেন ফ্রান্সকে অচল করে দিচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। খবরে যেটা বলছে, ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের পর কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, ফলে সরকার গঠনের সৃষ্টি হয়েছে অচল অবস্থা, হাঁটতে হচ্ছে ঝুলন্ত পার্লামেন্টের দিকে। সরকার গঠনে এই অচল অবস্থার জন্য দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে দুষছেন ডানপন্থী নেত্রী মারিন লুপেন। ফ্রান্সের বামপন্থী জোট ও মধ্যপন্থী মিলে ডানপন্থী দলকে দ্বিতীয় দফার নির্বাচনে জিততে দেয়নি বা সরকার গঠন করতে দেয়নি। গত রোববার এই নির্বাচনে বামপন্থী নিউ ফ্রন্ট পপুলার সবচেয়ে বেশি আসন পেলেও একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তারা আসলে সরকার গঠন করতে পারছে না। সরকার গঠনের পথ স্থিতিশীল না হওয়ায় ফ্রান্সের রাজনৈতিক পরিস্থিতি প্রায় অনিশ্চয়তার মুখে পড়েছে। বামপন্থী, ডানপন্থী ও মধ্যপন্থী জোটের নেতারা সরকার গঠনের জন্য পরস্পরের সঙ্গে চুক্তিতে যেতে অসম্মতি জানানোয় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই নির্বাচনের ফলে ভোটারদের মধ্যে রাজনৈতিক প্রভাব খাটানো নিয়ে দলগুলোর অভ্যন্তরে নানা উদ্বেগ তৈরি হয়েছে। যে জোটই ক্ষমতায় আসার জন্য সরকার গঠন করুক না কেন, তারা যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা দেখাতে না পারলে পার্লামেন্টে দ্রুত বিরোধীদের অনাস্থা ভোটের মুখে পড়বে। লুপেন বলেন, আমরা এমন একটি পরিস্থিতির মধ্যে পড়েছি যেখানে প্রধানমন্ত্রী কোথা থেকে আসবেন বা কোন নীতি গ্রহণ করা হবে তা কেউ বলতে পারছে না। তিনি নির্বাচনের আগে ম্যাক্রোর মধ্যপন্থী জোটের সঙ্গে বামপন্থীর যে চুক্তি, এই চুক্তিরও তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি অভিযোগ করেন এই চুক্তির ফলে তার ডানপন্থী ন্যাশনাল র্যালি ক্ষমতায় আসতে পারেনি। ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনে হারের পর পার্লামেন্ট ভেঙে দিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এরপর দ্রুত নির্বাচনের তিনি ডাক দিয়েছেন। ফ্রান্সে নিজের জনপ্রিয়তা নতুন করে তৈরি করতে এই পদক্ষেপ নিয়েছিলেন, কিন্তু যা তিনি ভেবেছিলেন বাস্তবে তা হয়নি। লুপেন বলেন, পরিস্থিতি যা দাঁড়িয়েছে তা ম্যাক্রোর জন্য দুর্দান্ত কোনো সাফল্য নয়। সরকার গঠনের জন্য সবচেয়ে বড় সংসদীয় দলকে আহ্বান জানাতে পারে ম্যাক্রো, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী তিনি তা করতে বাধ্য নন। বিকল্পের মধ্যে রয়েছে একটি বড় জোট গঠন করে ক্ষমতায় আসা বা একটি সংখ্যালঘু সরকার যা অ্যাডহক চুক্তি সহ সংসদে আইন পাশ করবে। সুতরাং লুপেনের যে বড় জয় বা একক সংখ্যাগরিষ্ঠতা, সেই একক সংখ্যাগরিষ্ঠতায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি নির্বাচনের প্রথম দফার পর তিনি বামপন্থীদের বামপন্থীদের যে জোট নিউ ফ্রন্ট পপুলার, সেটার সাথে চুক্তি করার কারণে মূলত ন্যাশনাল র্যালি দ্বিতীয় দফারে এসে তৃতীয় স্থানে চলে গেছে। এই বিষয়টা নিয়ে লুপেনের যিনি প্রধানমন্ত্রী প্রার্থী ছিলেন জর্দান বারদেলা, তিনিও কিন্তু ওই সময়টাতে আমরা বিভিন্ন ভিডিও ফুটেজে দেখছিলাম তিনি ম্যাক্রোর এই সিদ্ধান্তকে তিনি অনেকটাই নেতিবাচক হিসেবে নিয়েছেন এবং তিনি নিন্দা জানিয়েছেন যে কেন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। মূলত ডানপন্থীদের ঠেকাতে এই যে নতুন কৌশল অবলম্বন করা হয়েছে, এই কৌশলের ফলে মোটামুটি বলা চলে যে লুপেনকে ঠেকানো সম্ভব হয়েছে। এবং এখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যেহেতু কোনো জোটই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, সেক্ষেত্রে পার্লামেন্টে যেহেতু ঝুলন্ত পার্লামেন্ট তৈরি করা হবে, সব জোটের মধ্য থেকে এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি কে হচ্ছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। যেহেতু কেউ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেনি, বিভিন্ন দল থেকে বিভিন্ন মতের মানুষের বিভিন্ন প্রেডিকশন থেকে কিন্তু কয়েকজনের নাম যদিও সামনে এসেছে, এখনও পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত হয়নি। যেহেতু ফ্রান্সে 26 জুলাই থেকে শুরু হচ্ছে অলিম্পিক গেমস, অলিম্পিক এবং প্যারা অলিম্পিক গেমসের আগে যদি কোনো প্রধানমন্ত্রী নির্বাচন করতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু এটা 1 থেকে 1.5 মাস সময় আরও পিছিয়ে যেতে পারে। তো বর্তমান সময়ে ফ্রান্সের রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই অচল অবস্থা বিরাজ করছে, যেহেতু এখনো পর্যন্ত কোনো বড় জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, বড় কোনো রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে, এই সৃষ্ট জটিলতা থেকে বের হতে তাদের আরও সময়ের প্রয়োজন। বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেগুলো জোটের মধ্যে ছিল, তারা নিজ নিজ কার্যালয়ে
বিভিন্নভাবে সমালোচনা করছে, বা কিংবা কাকে আসলে প্রধানমন্ত্রী হিসেবে নিয়ে আসা যায় এই বিষয়টি নিয়ে তারা এখন উদ্বেগ যে তৈরি হয়েছে সেই উদ্বেগের জায়গা থেকে কাজ করছে। যদিও এখনো পর্যন্ত কোনো কিছু কনফার্ম হয়নি, এখনো পর্যন্ত কোনো কিছু শিওর হয়নি যে কে আসছেন আসলে ফ্রান্সের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে। এখনো পর্যন্ত সেই বিষয়টি যেহেতু পুরোপুরিভাবে শিওর হওয়া যায়নি, তো সুতরাং আমি যেটা বলছিলাম যে অলিম্পিক গেমস বা প্যারালিম্পিক গেমসের আগে যদি প্রধানমন্ত্রী নির্বাচন না করতে পারেন তাহলে হয়তো বা এটা আরও পিছাবে, হয়তো 1-1.5 মাস সময় আরও বেশি লাগতে পারে। তো সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্বে কে আসছেন সেটা জানার জন্য। MIB সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। MIB টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।